জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বে আমরা বিদায় হজ সম্পর্কে কিছু কথা বলেছিলাম। বিদায় হজ এই শব্দটি এমন একটি ব্যঞ্জনাময় শব্দ যা অনেক কিছু বলে দেয়। বিদায় হজে দায়িত্ব পালনের যে সাক্ষ্য গ্রহণ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই উপলব্ধি করা যায় তার যে জীবন আয়ু সেটা শেষ হওয়ার পথে। আসুন, তার শেষের দিনগুলি কেমন ছিল, সেই দিনগুলোকে কেন্দ্র করে সেখানকার পরিবেশ চিত্র কেমন হয়েছিল, সাহাবারা কী করেছিলেন, কী প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, এসব বিষয়ে আমরা জানতে চাইব শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ শেষ হওয়া মানে হলো তার বিদায়ের ঘণ্টা চূড়ান্তভাবে বাজা। বিদায় হজকে বিদায় হজ কেন বলা হয়? বিদায় হজ এই জন্য বলা হয় যে সেই হজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছিলেন এবং সেই ভাষণে বিদায়ের যে আবহ ছিল, বিদায়ের যে বার্তা ছিল, তার যে শেষ ভাষণ ছিল, সেই সংবাদ দেওয়া হয়েছিল। সেজন্য এই হজটাকে বলা হয় বিদায় হজ। এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একরকম বিদায় নিয়েছেন সাহাবীদের কাছ থেকে, যে এত বড় সমাবেশে এই জায়গায় দাঁড়িয়ে আর কথা তোমাদের সাথে আর হবে না। বিদায় হজের পর যখন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি আয়াত নাজিল হলো, তখন সাহাবীদের মধ্যে এই বিষয়টি মোটামুটি বেশ ভালোভাবেই গেঁথে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোধহয় আমাদের মাঝে আর থাকছেন না। কারণ দিন যখন পূর্ণতা পেয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মিশন যখন সফল হয়ে গেছে, দিন যখন দুনিয়াতে গালিব এবং বিজয়ী হয়ে গেছে, নিরাপত্তা, শান্তি, ন্যায় বিচার এবং সকল মানবিক বিষয়গুলো যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে তিনি প্রতিষ্ঠা করে শেষ করে ফেলেছেন, এখন তো আর তার আর থাকার প্রয়োজনীয়তা পৃথিবীতে আর নেই। সাহাবীরা এটি উপলব্ধি করলেন। এদিকে অনেকগুলো বার্তা পাওয়া গেল। এর আগে সর্বশেষ তার জীবনের শেষ যে রমাদান ছিল, 10 হিজরির রমাদান, সেই রমাদানে তিনি 20 দিন ইতিকাফ করলেন। সাধারণত তিনি 10 দিন ইতিকাফ করতেন প্রতি বছর, এবছর 20 দিন করলেন এবং জিবরিল তার সাথে 2 দফা কোরআন শোনাশুনি করলেন সেই 20 দিনে। এবং বিদায় হজের ভাষণের পর আইয়ামে তাশরিকের দিনগুলোতে, অর্থাৎ বিদায় হজের ভাষণের 2-3 দিনের মধ্যে যে আইয়ামে তাশরিক ছিল, চন্দ্র জিলহজ মাসের 11, 12, 13, এই দিনগুলোর মধ্যেই সূরা ইযা জাআ নাসরুল্লাহ নাজিল হলো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সেরকম বিজয়, সেরকম সাফল্য যখন আসবে, আপনি আপনার রবের তাসবিহ মাখা, পবিত্রতা মাখা প্রশংসা বর্ণনা করুন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পাঠ করুন এবং ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর সাহাবীদের মধ্যে যারা বিচক্ষণ ছিলেন, যারা কোরআন ভালো বুঝতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই রীতিমতো ঘোষণা দিতে লাগলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ এখানে দেওয়া হয়েছে, তার ওয়াফাত, তার চলে যাওয়ার সংবাদ দেওয়া হয়েছে, যে তিনি চলে যাবেন, কারণ আল্লাহ তাআলার সাহায্য এবং সফলতা চলে আসছে এবং তার মিশন সফল হয়ে গেছে, আল্লাহ তাআলা সেটি জানিয়েছেন। এরপরে আবার আমরা বিগত এক পর্বে বলেছি যে ইয়ামানে যাওয়ার সময় মুআয ইবনে জাবালকে তিনি বলেছেন তোমার সাথে সাক্ষাৎ হয়তো নাও হতে পারে। আবার 11 হিজরির সফর মাসে, অর্থাৎ হজ তো 10 হিজরিতে জিলহজ মাসে হলো, তার মাত্র দ্বিতীয় 2টা মাস যেতে না যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদে গেলেন। ওহুদে তিনি প্রায় যেতেন, সেখানে যে ওহুদের শহীদরা তাদের কবর আছে সেটা তিনি জিয়ারত করতেন এবং তাদেরকে সালাম নিবেদন করতেন। কিন্তু এই দফায়, অর্থাৎ 11 হিজরির
সফর মাসে তিনি যে ওহুদের ময়দানে শহীদদের কবর জিয়ারত করতে গেলেন, সেখানে জিয়ারত করতে গিয়ে তিনি কিছু কথা বলেছেন, যে কথাগুলো খুব তাৎপর্যপূর্ণ ছিল, ইঙ্গিতপূর্ণ ছিল। সেখানে একটা কথা ছিল যে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, এবং সেখান থেকে এসে আবার তিনি যেটাকে আমরা জান্নাতুল বাকি বলছি আজকে, বাকি কবরস্থান, সেই বাকি কবরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারত করে কবরবাসীদেরকে লক্ষ্য করে বললেন, ইন্না নাবিকুম লাহিকুন, নিশ্চয়ই আমি খুব শীঘ্রই তোমাদের সাথে মিলিত হতে যাচ্ছি। এই বিষয়গুলো সাহাবীদেরকে একেবারেই নিশ্চিত করে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের ঘণ্টা বেজে গেছে এবং তিনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবেন। 28 এবং 29 সফর মাসের একেবারে শেষ দিকগুলোতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজা পড়ার জন্য বাকি কবরস্থানে গেলেন। সেখানে যাওয়ার পর তিনি জানাজা পড়লেন, দাফন করলেন। এরপর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, এবং অসুস্থতা ছিল মাথার ব্যথা। তার যে মাথা ব্যথা শুরু হলো, সেই মাথা ব্যথা 13-14 দিন পর্যন্ত, অর্থাৎ তার ওফাতের আগে 13-14 দিন পর্যন্ত তিনি সেই মাথা ব্যথায় আক্রান্ত ছিলেন, এবং মাথা ব্যথার সাথে কখনো জ্বর, কখনো বেহুশ হয়ে যাওয়া, এই বিষয়গুলো তার মধ্যে দেখা দিয়েছে। এবং 11 দিন তিনি মাথা ব্যথা নিয়ে এবং ওই যে জানাজা পড়তে গিয়ে অসুস্থ হওয়া, সেই অসুস্থতা নিয়ে মানুষ ইমামতি করেছেন। পরবর্তীতে তার অসুস্থতা যখন অনেক বেশি বেড়ে গেল, এবং একটা পর্যায়ে তিনি মনে করছিলেন যে আমি এখন স্ত্রীদের হক আদায় করতে পারবো না, যেহেতু আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী থাকার কারণে তিনি তাদের প্রতি সমতা বজায় রাখতে গিয়ে এক একজনের ঘরে এক এক দিন অবস্থান করতেন। শেষের দিকে এসে তিনি এই ঘর পরিবর্তন করা তার জন্য কষ্টের, এজন্য তিনি অসুস্থতার আতিশয্যে একটা পর্যায়ে বললেন, আইনা আনা গাদান, অর্থাৎ আগামীকাল আমার কোথায় কার ঘরে থাকার কথা। এটা যখন কয়েকবার তিনি বললেন, তখন সাহাবীরা সবাই বুঝলেন যে তিনি আসলে বোঝাতে চাচ্ছেন যে কার ঘরে আমাকে যেতে হবে, এবং তার যে কষ্ট হচ্ছে এই যাওয়াটা বা কষ্ট হবে, এটা সাহাবীরা আঁচ করতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ উম্মাহাতুল মুমিনিনগণ তারা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে থেকে শান্তি ফিল করেন, অনুভব করেন, আপনি সেখানে থাকুন। অর্থাৎ আমাদের কারোর কোনো এ ব্যাপারে কোনো বক্তব্য নেই, আমাদের কারোর কোনো বিশেষ কোনো চাহিদা নেই, আমাদের সকল অধিকার আমরা সমর্পণ করে দিলাম, আপনি যেখানে খুশি থাকুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূরা ইখলাস, ফালাক, নাস এবং রুকিয়ার যে সূরাগুলো, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন, তার অসুস্থতার আতিশয্যে তিনি সেগুলো পড়ে ফু দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করেছেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে নামাজ পড়ার জন্য আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুইজনের কাঁধে ভর করে পাঁকে টেনে টেনে সালাত আদায় করতে যেতেন। দেখুন, এখানে দুটি বিষয়। এক হলো, জীবনের ঠিক এই পর্যায়ে এসেও স্ত্রীর অধিকারের পরে এতটা দায়িত্বশীল যে তিনি জিজ্ঞেস করছেন রীতিমতো যে কালকে আমার কার বাসায় থাকার কথা। এরপর আরেকটা বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে এসেও সালাত আদায়ের পরে এতটা দায়িত্বশীল ছিলেন যে মাটির সাথে পাও হেঁচড়ে হেঁচড়ে চলে গেছেন দুজনের ঘাড়ে, পুরো শরীরের ভর দিয়ে, তারপরেও কিন্তু জামাতে সালাত আদায় না করে নিজের জায়গায় সালাত আদায় করেননি। এতটাই গুরুত্বপূর্ণ ছিল তার কাছে সালাত। যাই হোক, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ঠিক 5 দিন আগের ঘটনা, 5 দিন এখন বাকি আছে। এই পর্যায়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, গিয়ে মানুষের ইমামতে সালাত আদায় করলেন, এবং তিনি যখন বুঝতে পারলেন তার চলে যাওয়ার সময় খুব নিকটবর্তী হয়ে যাচ্ছে, তিনি বললেন, কাতাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করুন, তারা তাদের নবীদের কবরগুলোকে নামাজের জায়গা বানিয়েছে। খবরদার আমার মৃত্যুর পর তোমরা সেটা করবে না, এবং আমাকে তোমরা পুজো করবে না, ইবাদতের জায়গা বানাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন নির্লস প্রচেষ্টা করে গেছেন, তার জীবনের প্রথম যে বাণী ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তার জীবনের শেষ বাণীও সেটাই ছিল। তার আশঙ্কা ছিল যে তার যে জায়গা, তিনি যে মহামানব, এটা যে গোটা পৃথিবীর মানুষের কাছে তখন এটি প্রমাণ হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই পর্যায়ে এসে তাকে কেউ অতিভক্তির কারণে, ভক্তির আতিশয্যে পুজো করে কিনা, সে আশঙ্কা থেকে তিনি এই কথাগুলো জীবন একেবারে শেষ মুহূর্তে মৃত্যুর মাত্র 5 দিন আগে তিনি কিন্তু বলে গেছেন। এগুলো বলার পাশাপাশি তিনি আরেকটা কাজ এই কাজটা 5ম দিনে করলেন। সেটি হলো, তিনি বললেন যে আমি আমার নিজেকে সমর্পণ করছি তোমাদের কাছে। যদি আমি তোমাদের কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, কোনো আঘাত করে থাকি, কারোর প্রতি কোনো অবিচার করে থাকি, তোমরা আজকে প্রতিশোধ গ্রহণ করো। অর্থাৎ কিয়ামতের দিন, সেদিন যেন কারোর কোনো পাওনা নিয়ে কেউ হাজির হতে না পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে উন্মুক্ত ঘোষণা দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কেউ অগ্রসর হওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ তিনি তো কারোর অধিকার কখনো খর্ব করেননি। কিন্তু এখান থেকে আমাদের শেখার বিষয় হলো যে তিনি নবী হয়ে, রাসূল হয়ে, যেখানে তার একটু সান্নিধ্য পাওয়ার জন্য, তার একটু স্নেহ পাওয়ার জন্য সবাই যেখানে লালায়িত ছিলেন, সবাই যেখানে আগ্রহী ছিলেন, সবার যেখানে স্বপ্ন ছিল, সেখানে তিনি বলছেন আমি কোনো তোমাদের কষ্ট দিয়ে থাকলে তোমরা প্রতিশোধ গ্রহণ করতে পারো।
মৃত্যুর আগে আমি সে প্রক্রিয়াকে চুকিয়ে যেতে চাই, সেই পাঠটাকে শেষ করে যেতে চাই। একজন মুসলিমকে কত দায়িত্বশীল হওয়া উচিত মানুষ অধিকারের ব্যাপারে, বান্দার হকের সম্পর্কে, মানবাধিকার সম্পর্কে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আপনি বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের দিনের চিত্র সম্পর্কে। পঞ্চম দিন, তার মৃত্যুর আগের পঞ্চম দিন যেটি ছিল, সেই দিনের কথা আমরা বলছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সাহাবীদের কাছে নিজেকে সমর্পণ করে বলেছেন, কারোর কোনো পাওনা থাকলে তোমরা সেটি পরিশোধ করতে পারো, অর্থাৎ প্রতিশোধ নিতে পারো। আমি দায়মুক্ত হয়ে দুনিয়া থেকে যেতে চাই। মানবাধিকার, মানুষ অধিকার পরে সচেতন থাকার শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। এবং তিনি আনসারি সাহাবীদের পর ওসিয়ত করেছেন সেদিন, যে আনসারি সাহাবীরা খাদ্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় খাদ্যের জন্য মানুষ যেরকম অপেক্ষা করে এবং খুঁজতে থাকে, তোমরা একসময় আনসারিদেরকে এরকম খুঁজতে থাকবে। অর্থাৎ তার ওয়াফাতের পর আনসারি সাহাবীদের প্রতি যেন তাদের মর্যাদা যেন কোনো প্রকার কমতি না হয়, সে বিষয়টি তিনি নিশ্চিত করলেন। এবং তিনি বললেন যে আল্লাহ তার বান্দাকে, অর্থাৎ তার নিজের কথা তিনি বলছেন, আল্লাহ তার বান্দাকে দুনিয়ার প্রাচুর্য, কারণ তখন তো তিনি মহামানব, তখন তো তিনি বিশাল বড় রাষ্ট্রের রাষ্ট্রের প্রধান। তো এই গোটা দুনিয়ার সবচেয়ে বড় আপনার শক্তিতে যখন তিনি পরিণত হয়েছেন, তখন তার সামনে দুনিয়ার এই প্রাচুর্যকে ভোগ করা, তিনি তো একদিন কষ্ট করেছেন, এখন তো সব গুটিয়ে এনে তিনি ভোগ করার সময় হয়েছে। আল্লাহ তাআলা তিনি বললেন যে আল্লাহ তাআলা তার বান্দাকে দুনিয়ার এই প্রাচুর্য এবং আল্লাহর সাথে সাক্ষাৎ, এই দুইটার মধ্যে কোনটা গ্রহণ করবেন, আল্লাহ তাআলা তাকে সে স্বাধীনতা দিয়েছেন। তো আল্লাহর বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎকে গ্রহণ করেছেন। তার এই কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব কাঁদলেন, অনেক কান্নাকাটি করলেন। তার এই কান্নাকাটির মানে ছিল তিনি বুঝতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুহূর্ত বাকি নেই, তিনি চলে যাচ্ছেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন আবু বকরের মর্যাদা সম্পর্কে বলেছেন যে আল্লাহ ছাড়া কাউকে যদি আমি খলিল বা পরম বন্ধু হিসাবে গ্রহণ করতাম পৃথিবীতে, তাহলে আবু বকরকেই গ্রহণ করতাম। এখানে তার মর্যাদা তিনি বর্ণনা করলেন। এরপর তার ওয়াফাতের চতুর্থ দিনে, অর্থাৎ তার ওয়াফাতের আগে চতুর্থ দিনে তিনি ওসিয়ত করলেন। কয়েকটা ওসিয়তের ভিতরে তিনটা ওসিয়ত ছিল। একটা ছিল ইহুদি এবং খ্রিস্টানদেরকে আরব উপদ্বীপ থেকে তোমরা বের করবে। দ্বিতীয় ওসিয়ত ছিল যে বিভিন্ন যে দলনেতারা আসে, বিভিন্ন যে প্রতিনিধিরা আসে বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে উপহার উপঢৌকন দিবে, আমি যেভাবে দিয়েছি তোমরা সেভাবে দিবে এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করবে। এবং সেই সাথে আরেকটা উপদেশ ছিল, সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে, অনুসরণ করবে। এরপর চতুর্থ দিনে তিনি বেশ কয়েক দফা অসুস্থ হয়ে বেহুশ হয়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ইমামতি করতে বলেছেন সেন্স আসার পর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতে চান নাই, আসলে তারা অনেক আর্গুমেন্ট করেছেন। তারপর তার নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু ইমামতি করে সালাত আদায় করলেন। এরপর তার ওয়াফাতের তৃতীয় দিনে, শেষের দিকে এসে তৃতীয় দিনে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস আমরা জানি, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে ওসিয়ত করেছেন, একটা হাদিস বলেছেন, লা ইয়ামুতু আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যন বিল্লাহ, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি পরিপূর্ণ সুধারণা করা ছাড়া মৃত্যুবরণ না করে। তার মানে তোমরা মৃত্যুর আগে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমার প্রতি রহম করবেন। আমাদের অনেকেরই মৃত্যুর আগ মুহূর্তে দেখে আমরা খুব নিরাশ হয়ে যাই যে আল্লাহ আমাকে মাফ করবেন না, আমার কি হবে। মানুষ আল্লাহকে ভয় করবে, কিন্তু ভয়ের কারণে যদি নিরাশ হয়ে যায়, সে ভয়টা অবশ্যই প্রশংসনীয় নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন মৃত্যুর আগে তৃতীয় দিনে জাবের বর্ণিত হাদিসে, যে মৃত্যুর আগে তোমাদের সবাই যেন আল্লাহর প্রতি সুধারণা নিয়ে মৃত্যুবরণ করে, অর্থাৎ ইতিবাচক ধারণা নিয়ে আল্লাহ ক্ষমা করবেন, জান্নাত দিবেন, সে আশা নিয়ে যেন মৃত্যুবরণ করে। মৃত্যুর আগে দ্বিতীয় দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা একটু ভালো লাগছিল এবং কিছুটা ভালো লাগার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সালাত আদায় করবার জন্য। যখনই তিনি অগ্রসর হন, আবু বকর পেছনে আসতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি তোমার জায়গায় থাকো। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পাশে থেকে ইমামতি করলেন। আবু বকর মুকাব্বির হিসাবে উচ্চস্বরে সবাইকে সালাতের রুকু সিজদাগুলোর জানান দিলেন, এভাবে সালাত আদায় করলেন। এরপর তার ওয়াফাতের আগের দিনটি, অর্থাৎ একদিন আগে, রবিবার ছিল বিভিন্ন বর্ণনার আলোকে, সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল দাস মুক্ত করে দিলেন এবং তার একটি বর্ম ছিল ইয়াহুদির কাছে 30 সা পরিমাণ জবের বিনিময়ে তিনি ওই বর্মটি বন্ধক রেখেছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা, মদিনা এবং রোমান সাম্রাজ্যের সেই সীমানা পর্যন্ত বিশাল বড় সাম্রাজ্যের যখন প্রধান, এরকম একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লৌহবর্মটা পর্যন্ত বন্ধক ছিল শুধু একটু খাদ্যের জন্য তার পরিবারের। অর্থাৎ ন্যায় নিষ্ঠা কাকে বলে, কত প্রকার, কীভাবে একজন মানুষ নেতা হয়ে তিনি এরকম সাধারণ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, নির্লোভ থাকতে পারেন, নির্মোহ থাকতে পারেন, রহমতুল্লাহ আলামিন সেটার পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, সেটার প্রমাণ এবং স্বাক্ষর তিনি রেখেছেন।
তার জীবনের শেষ দিনের আগের দিনটি অর্থাৎ রবিবার যে দিনটি ছিল, তিনি এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকবার অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পর তাকে পানি ঢালা হচ্ছিল, পানি ঢালার পর তিনি একটু সুস্থ হচ্ছিলেন, আবার পানি ঢালা হচ্ছিল, এভাবে কয়েক দফা তাকে পানি ঢালা হচ্ছিল, তিনি আবার সেন্সলেস হয়ে যাচ্ছিলেন। একেবারে শেষ দিন রবিউল আউয়ালের 12 তারিখ বেশিরভাগ বর্ণাকারীদের বর্ণনা মতে, সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাতের পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিলেন, ডাক দিয়ে তার কানে কানে কী যেন বললেন, বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব কান্নাকাটি করলেন। এরপর আবার ডেকে নিয়ে কাছে এনে কানে কানে কিছু কথা বললেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হেসে দিলেন। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে কি বলেছেন উনি যে তুমি প্রথম কাঁদলে এরপর হাসলে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু বললেন যে আমাকে প্রথম বলেছেন ডেকে দেখো মা, আমার এই ব্যথা যেটা তোমরা দেখছো যে অসুস্থতা, এটা আমার শেষ অসুস্থতা, এরপর আমি আর সুস্থ হব না, এখান থেকে আমার মৃত্যু হয়ে যাবে। এই কথা শুনে আমি কান্না করেছিলাম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবার ডেকে নিয়ে কানাঘুষা করে যখন আমি কান্না করছিলাম আমাকে বলছেন যে আমার পরিবার সদস্যদের মধ্যে তুমি হলে সেই ব্যক্তি যে প্রথম আমার সঙ্গে সাক্ষাৎ করবে, অর্থাৎ তোমার মৃত্যু হবে আমার পরপর সবার আগে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আনন্দে হেসে দিয়েছেন যে বাবার সাথে রহমতুল্লাহ আলামিনের সাথে সবার আগে তার সাক্ষাৎ হবে, তার মৃত্যু হবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা আদরের দুই নাতিকে ডেকে এনে তাদেরকে কিছু ওসিয়ত করলেন, তার স্ত্রীদেরকে সম্বোধন করে কিছু ওসিয়ত করলেন, এবং সর্বশেষ কথা তিনি বললেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাতের ব্যাপারে দায়িত্বশীল হবে, তোমাদের অধীনস্থের ব্যাপারে তোমরা দায়িত্বশীল হবে, তাদের প্রতি সদয় হবে, সেই ওসিয়তগুলো তিনি করলেন। এবং একটা পর্যায়ে তার একেবারে শেষ মুহূর্তে 12 জিলহজ সোমবার তিনি ফজর সালাতের পরে এসব নসিহাত পর্ব শেষ করার পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে দেখতে পাচ্ছিলেন যে ঘরে প্রবেশ করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর। তার হাতে মেসওয়াক ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন। তখন কথা বলার মতো শক্তি আর খুব একটা ছিল না শেষের দিকে এসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে মেসওয়াক চাচ্ছেন, তিনি আবু বকরের কাছ থেকে মেসওয়াকটা নিয়ে নিজের দাঁতে চিবিয়ে দিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত দিয়ে চিবানোর মতো শক্তি ছিল না। সেই মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, এবং করতে 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 তিনি পাঠ করলেন কোরআনে কারীমের আয়াত, এবং সর্বশেষ তিনি বললেন বীর রফিকুল আলা, আমি রফিকে আলার সাথে সাক্ষাৎ করতে চাই। তার আগে তিনি বললেন মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা যাদের প্রতি আল্লাহ নিয়ামত দিয়েছেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আমি তাদের সঙ্গ চাই। বীর রফিকুল আলা, আমি রফিকে আলা মহান আল বন্ধুর সাথে সাক্ষাৎ চাই। এই কথা বলতে বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা ফেলে দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। তার ওয়াফাত, তার এই ইন্তেকাল, তার মৃত্যু, এর সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে এমন একটা পরিবেশের তৈরি হলো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো দৃঢ়চেতা মানুষ পর্যন্ত পাগল পরা হয়ে গেলেন, এবং তিনি লোকদেরকে বলতে লাগলেন যে উন্মুক্ত তরবারি বের করে বলতে লাগলেন যে মুহাম্মদ মৃত্যুবরণ করেছেন, এই কথা যদি কেউ বলে আমি তাকে হত্যা করব। অর্থাৎ একথা আমি শুনতে চাই না, একথা আমি শোনার জন্য প্রস্তুত না, তিনি এটা মানতে পারবেন না। প্রকৃত অর্থেই তিনি পরিপূর্ণই নিয়ন্ত্রণ হারা হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, তার বেদনায় ব্যথিত হয়ে এভাবে তিনি সবাইকে সতর্ক করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই মুহূর্তে হাল ধরা দরকার। তিনি মসজিদে প্রবেশ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে লাশের উপর থেকে কাপড় সরিয়ে তার কপালে চুম্বন খেলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করে তিনি কান্নাকাটি করলেন। তারপর বের হয়ে এসে লোকদেরকে ডেকে একত্র করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলতে চান, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে কথা বলতে চাইলেন না। এরপর আবু বকর সবাইকে ডেকে একত্র করলেন, করে বললেন, দেখো ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ একজন রাসূল, তার আগে আরও অনেক রাসূল ছিলেন, অর্থাৎ তিনিও চলে যাবেন, চলে যেতে পারেন যেমন অন্য নবী রাসূলগণ চলে গেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের বিষয়টাকে তিনি স্বাভাবিক করার চেষ্টা করলেন। তার আয়াত শোনার পর এখানে একটা মিরাকল হলো যে সাহাবীরা কোরআন আয়াতের কাছে কীভাবে নিজেকে সমর্পণ করেছেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাকুল হয়ে বলছেন কেউ যদি বলে মুহাম্মদ মারা গেছে আমি তাকে হত্যা করবো, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সমর্পণ করে বলছেন যে আমি এই আয়াত শোনার পর সাথে সাথে আমার সম্বিত ফিরে এলো, এবং আমি সাথে সাথে যেন আমার হুঁশ আসলো যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এবং আমি সাথে সাথে আবু বকরের সাথে একমত হলাম, হ্যাঁ আমি তাহলে স্বাভাবিক হয়ে উঠলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফন করা, তার জানাজার ব্যাপার ছিল। জানাজা পড়ানোর ব্যাপারটা হলো যে কেউ যদি জানাজা পড়ায় তিনি তো দায়িত্বশীল হয়ে যাবেন, পরবর্তী খলিফা হয়ে যাবেন। সেজন্য এটার
সুরাহা করাটা অনেক বড় ব্যাপার, সেটা সাহাবীরা মশওয়ারা করতে করতে দীর্ঘ সময় চলে গেল। সোমবার পেরিয়ে মঙ্গলবার চলে আসলো, এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন করার সময় কাছাকাছি হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে নবীরা যেখানে মৃত্যুবরণ করেন সেখানে তাদের দাফন হয়, অতএব তার ঘর আয়েশা রাদিয়াল্লাহু ঘর, সেখানে তার দাফন হবে। সেখানে কবর খনন করা হলো এবং আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু গোসল করালেন শরীর থেকে কোনো কাপড় সরানো ছাড়া, অর্থাৎ বিবস্ত্র করা ছাড়া তার গোসল করার মধ্যে সহযোগিতা। এরপর সাহাবীরা, যেহেতু ইমাম কে হবেন, পরবর্তী খলিফা কে হবেন সেটা তখন চূড়ান্ত হয়নি, তখন তারা দশজন করে প্রবেশ করে যার যার মতো তার জানাজা পড়লেন। পরবর্তীতে অবশ্য সকল সাহাবীরা ঐক্যমতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন এবং জানাজা সুসম্পন্ন হলো মঙ্গলবার শেষে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু বিষয় ইতিহাসের আলোকে তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আজকে হয়তো তার শেষ পর্ব। আসলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার বৈশিষ্ট্য বলে শেষ করা যায়? মানবিক সীমাবদ্ধতার কারণে আমাদের একসময় শেষ করতে হয়। তো আজকে আমরা সেই প্রক্রিয়ার মধ্যে আছি। শেখ আহমদুল্লাহ, আপনাকে আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে হয়। দীর্ঘদিন আপনি আমাদের সঙ্গ দিয়েছেন, সহযোগিতা করেছেন, বেশ ব্যস্ততার মধ্যেই আপনি আমাদের সময় দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে কিছু বিষয় সঠিক তথ্য উপাত্তের মাধ্যমে পেশ করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করেছেন। আল্লাহ আপনাকে উত্তম যাজা দিন। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রাহমাতুল লিল আলামিন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, রাহমাতুল লিল আলামিন এই অনুষ্ঠানটি আমরা বেশ আগে শুরু করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহমাতুল লিল আলামিন, তিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। তার জীবনে শান্তির সময় আসুক, যুদ্ধের সময় আসুক, সুখের সময় আসুক, দুঃখের সময় আসুক, সব ক্ষেত্রেই তার যে আচরণ, তার যে বাণী, তার যে বার্তা, সেটা আমাদের জন্য রহমত স্বরূপ। আজকে আমরা রাহমাতুল লিল আলামিন এই যে ধারাবাহিক অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। এখানে বলে রাখা ভালো যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেষ করা যায় না, ব্যাখ্যা করে শেষ করা যায় না। আমাদের সীমাবদ্ধতার কারণে আমাদের একসময় শেষ করতে হয়, কিন্তু সাথে একথাও বলে রাখা ভালো, আমাদের আবার নবী জীবনী পুনঃপাঠ করতে হবে, সেটা উপলব্ধি করতে হবে, জীবনে এবং সমাজে প্রতিষ্ঠা করতে হবে। আজকে শেষে আরেকটি তথ্য আপনাদের জানাতে চাই। আমরা তো ইতিহাসের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার জীবনের যে আরও কিছু বৈশিষ্ট্য ছিল, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, পশু পাখির সাথে তার আচরণে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানা প্রয়োজন। বিশেষ করে বর্তমান এই সেকুলার সভ্যতায় আমাদের আশা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো, সেগুলো নিয়ে আরও অনুষ্ঠান করার। সুযোগ হলে আমরা সে অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক
প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। এমন অবস্থা হলো যে ভাই, রচনা ও গরু পরিচালনা তুমি পালো, মারুফ খাও রহমান। তুমি, মালাই খায় আরেকজনে, কেমন হইবে ভাই? তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতেছে না। ভাবি, তুমি আমাকে না কথা শোনাতে আসবে না। আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো, কি তেজ, একদম তেলে বেগুনে জ্বলা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল, তেজটা কই ছিল? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলবা না। তোমার আর কি, তোমার তো কারো কথা শুনোনের লাগে না, যা শোনা সেটা তো আমরাই শুনি। তোমার তো আর সমাজে মুখ দেখানোর দরকার নাই। তোমার ভাইরা যখন বাজারে যায়, মানুষজন তো আঙ্গুল তুইলা কয়, ওই যে মতিহীন যাইতেছে, মতিনের বোন তো আরেক বেটার লগে ভাগ্যে গেছিল, আবার চইলেও হয়েছে ঘরের মধ্যে। তোমার তো সমাজ নিয়ে থাকুনের লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো না, কাজল অন্য মেয়েদের মতো না। স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই। তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই তোমার বউ যে একটা কলম কিনে? আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই। আর তুমি যদি কোনো ভুল করেই থাকো, এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলবো। তুমি বিয়ে করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি। তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পারানী। ও মা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিসের ছোঁয়া আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধে দিয়া যে টাকার নোটই দিবা, দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না? তোমার ছোঁয়া। হইছে, মিছা কথা কম কও। চো চেয়ারম্যান লাগে থাইকা থাইকা ভালোই মিছা কথা শিখছ। চিনো আসামি কেডা? ভাইজি, কেডা? চেয়ারম্যান। তোমার যতদিন মন চাই তুমি ততদিন নাও। তো আমার একটা কথা শুনে রাখো। কি হইছে? তুমি এমনি কথা কইতেছো কেন? আমি তোমার মা ভাবির সংসারে থেকে প্রতিদিন এই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমারে খুইলা কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে? আমি আলাদা সংসার চাই, ব্যাস। তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টাকাই পাই না, উল্টা ভাই আমার কাছ থেকে না দাবি দলিলে আমার কাছ থেকে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে আমি একটু বিদেশটা যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি তোরে বুঝাই না, ব্যাপারটা হচ্ছে কি, আমি ভাই ওগুলা কি কইতেছে? না না, ও আমি তোমারে টাকা পাঠাইছি, ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি, কিন্তু 1 লাখ খাই নাই। এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিস, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই না নাই, মুখ সামনে কথা কর। তুই আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি, আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে। আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখিনি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।